আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনারা লাস্ট কয়েকদিন ধরে নক করছিলেন যে একটা গ্রুপ স্টাডি করা যায় কিনা, রিস্ক এন্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এন্ড বন্ড এন্ড देयर ভ্যালুয়েশন এর উপর। সো আপনার যদি এই দুটো টপিক নিয়ে কোনো প্রবলেম থাকে ফর মিড টার্ম 2, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো কথা না বলে চলুন আমরা শুরু করি। এখানে প্রথম একটা প্রশ্ন এখানে লিখেছেন যে ক্যালকুলেট দা এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ অল্টারনেটিভ। এখানে যে টি বিল আছে, এসটি আছে, কোল আছে, ইউএসআর আছে, এমপি আছে, এগুলোর আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করব। এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হইছে ক্যালকুলেট দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ইচ অল্টারনেটিভ। তার মানে এই 1 2 3 4 5 এই পাঁচটা জিনিসের আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করব এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। এটাই হলো প্রশ্ন। সো এই বক্সটা প্রথমত সবার মনে থাকতে হবে। 0.1 0.2 0.4 0.2 0.1 আর পার্সেন্টেজ গুলো টেবিলে সবগুলো সেম দেয়া আছে 8% 8% 8%, পরেগুলো মাইনাস আছে প্লাস আছে, সেই এগুলো লাগবে যখন আমরা ম্যাথ করব। সো आंसर অফ দ্য কোশ্চেন অন দ্যাট মিন্স এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। সো এখানে টি বিলের জন্য কিভাবে বের করলেন বলেন? এটা হচ্ছে সূত্র বসায়, কিছুই না। সূত্রটা হচ্ছে আপনার যে যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে পয়েন্টে, আর হচ্ছে তার সাথে যে এটাকে কি বলে, পিতে কি বলে, এটার নাম কি? সামেশন। না না, সামেশন তো ঠিক আছে। এই যে পি 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 পিআই দিছি না, ওইটার নাম কি? আচ্ছা, আমি তো আই এবারই ফরগট পড়েছি দ্য নেম। সামেশন আর আই পি আই। হ্যাঁ, তো যাই হোক, এইটাও দেওয়া আছে। দেখেন এটাকে কি জানি বলে, আমি ভুলে গেলাম। তো আপনার হচ্ছে এটার সাথে এটা গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে, কিছুই না। তবে এখানে চাইলে এই যে এখানে যে লেখা আছে সামেশন আরআই প্লাস আরআই ইনটু পিআই, এটাকে আপনি চাইলে প্লাস দিয়ে আপনার যতগুলো আছে প্লাস ডট ডট দিয়ে তারপরে আমি বলি শোনেন, পিএন আরএন সামেশন লিখতে দিলে, পারতেন। আচ্ছা আমি বলি, সামেশন দিয়ে এটা যখন আপনি লিখবেন তখন পিএনআরএন ওভাবে দেওয়ার দরকার পড়ে না, বুঝতে পারছেন? আমরা আসলে এভাবেই শিখে আসছি বিবিএ তে, কজ এটাতে আমার টাইম কনজিউমিং হয়। হ্যাঁ, তো আমার অত কিছু লেখার মতো দরকার নাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, ওইভাবেও করা যায়, বাট আমি এইভাবে শিখছি, দ্যাটস ওয়াই আমি এইভাবে করছি। আমার কাছে এত ঝামেলার দরকার মনে হয়নি। সো আপনি এখানে চাইলে এখানে আমি যদি বলি যে আসলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করার জন্য আপনাকে জাস্ট এটা মনে রাখলেই হবে। আর দ্বারা রেট অফ রিটার্নই বোঝায়। সো এখানে সামেশন আরআই পিআই টা মনে রাখলে, এরপর এখানে এই যে আরআই পিআই যেহেতু এখানে টিবিল আছে, সো টিবিল এখানে সবগুলো 8% 8% 8% এগুলো আছে। সো এটা হলো পি আমাদের এর মানে আর হচ্ছে ওই যে আপনার আরআই, আর এখানে পি মানে হচ্ছে প্রবাবিলিটি। সো এখানে এইটাই বলতে প্রবাবিলিটি, চাচ্ছি, প্রবাবিলিটি, রাইট? হ্যাঁ, সো এখানে প্রবাবিলিটি এখানে দেওয়া আছে এই যে রিসেশনে দেওয়া আছে পয়েন্ট, মানে 0.1 0.2 0.4 0.2 0.1, জাস্ট এটা এখানে দেওয়া আছে, তাই তো? 8 ইনটু 0.1 প্লাস 8 ইনটু 0.2 প্লাস 8 ইনটু 0.4 প্লাস 8 ইনটু 0.2 প্লাস 8 ইনটু 0.1। সো এখানে আপনি যেটা বলে দিতে পারেন সেটা হলো যে আমরা ক্যালকুলেটর যারা ইউজ করবে একত্রে কিভাবে ক্যালকুলেটর ইউজ করতে পারে। এইটাতে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার এই যে ব্র্যাকেটটা এভাবে ব্র্যাকেট ব্র্যাকেট গুলো হিসাবে রেখে, তাহলে করলে মানে আপনার হচ্ছে ইজিলি আমার মনে হয় করা যায়। এভাবে কারণ করলে কেমন হয়? আপনি ক্যালকুলেটরে কিছুই করতে হবে, আপনি এভাবে লিখবেন 8 ইনটু 0.1 প্লাস 8 ইনটু 0.2 প্লাস 8 ইনটু 0.4 প্লাস 8 ইনটু 0.2 প্লাস 8 ইনটু 0.1 ইনটু। এভাবেও হবে। শোনেন আমি বলি, এভাবেও হবে, কিন্তু প্রবলেমটা কি হয়, আমি যখন এটা বের করতেছি তখন ঠিক আছে, কিন্তু যখন আমাকে এর উপরে পাওয়ার। একটা থাকবে, তার সাথে যখন গুণ থাকবে, তখন কিন্তু আমাকে ব্র্যাকেটটা দিতেই হবে। তো বেটার হয় যে আমরা যখন কাজ করব তখন ব্র্যাকেটগুলো যেন আমরা মেনটেন করি, তাহলে আমাদের সব ক্ষেত্রে ব্র্যাকেট মেনটেন করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সেক্ষেত্রে ব্র্যাকেট দিতে হলে এখানে আগে একটা এক্সট্রা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং শেষে একটা এক্সট্রা বেশি দিতে হবে। কিচ্ছু করতে হবে না। জাস্ট যেভাবে আছে এভাবেই। সো আমরা ম্যাথমেটিক্যালি এইভাবেই, পরীক্ষামূলকভাবে আমরা যদি একটা এক্সট্রা ব্র্যাকেট দেই তাহলে কি কোনো সমস্যা আছে? শুরুতে একটা শেষে কোনো একটা। সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিলাম, তারপর এখানে 8 এর আগে একটা ব্র্যাকেট আছে এজন্য আরেকটা ব্র্যাকেট দিলাম, তারপর লিখলাম 8 দেন ইনটু পয়েন্ট অন ব্র্যাকেট শেষ প্লাস আবার ব্র্যাকেট 8 ইনটু 0.2 ব্র্যাকেট আবার প্লাস 8 ইনটু 0.4,
নাকি Yes. ব্র্যাকেট প্লাস আবার ব্র্যাকেট 8 ইনটু 0.2 ব্র্যাকেট প্লাস আবার ব্র্যাকেট 8 ইনটু 0.1 0.1 ব্র্যাকেট আরেকটা শুরুতে একটা এক্সট্রা ব্র্যাকেট দিয়েছিলাম তাই এখানে আরেকটা দিলাম। এরপর যদি আমি সমানে ক্লিক করি তাহলে আমার রেজাল্ট চলে আসবে 8%। Yes. সো এখানে আর বোঝানোর মতো মনে হয় না কিছু আছে। সো যদি টেবিলটা যদি বুঝি তাহলে আমার বাকিগুলো সেম ভাবে এইচটি কোল ইউএসআর এমপি সো সবগুলো এখানে করে দেওয়া আছে। সবার সুবিধার্থে যদি চাই তো স্ক্রিনশট দিয়ে নিতে পারে অথবা আস্তে আস্তে দেখতে পারে, তাই তো? সো ফর এইচটি সেম ভাবে বলা আছে, এখানে এইচটি যে -22 এই মানটা এখানেই দেওয়া আছে -2 সো এখানে যদি প্রশ্ন করা হয় যে এখানে -2.0% দেওয়া ছিল, এখানে আমি কেন 0.0% দিলাম না? পয়েন্টের পরে দরকার নাই তো, পয়েন্ট তো মানে ওভাবে তো কাউন্ট করার দরকার নেই যেখানে 0 আছে, তাই না? ওকে, সবগুলোতেই তো 0 আছে। যদি 0 অন্য আছে কোনো সো পয়েন্ট 0 থাকতো পয়েন্টের পরে তাহলে 0 আমরা দেয়া না সবগুলোতে দেয়া একই একই কথা, কথা। থাকলে আমরা দিতাম। সো একই ভাবে -22 -2 দেন 20 দেন 35 দেন 50 এগুলোর সাথে সেই আগের মতোই প্রবাবিলিটি গুলোকে গুণ করা হয়েছে। ঠিক একই ভাবে ক্যালকুলেশন করে আপনার এখানে আপনার মান আসবে 17.4। ঠিক ফর কোলের জন্য এখানেও 28 14 এখানে কত লিখেছেন 7 14.7, এখানে 14.7 আছে যারা দেখছেন। সো 14.7 দেন হলো 0, এখানে 0 আছে দেন -10 -20 ঠিক সবগুলোর সাথে প্রবাবিলিটির মানটাকে গুণ করলে এখানে আসবে 1.74 1.74 আসবে। দেন হ্যাঁ। ফর ইউএসআর এর জন্য সেম ভাবে 10 -10 7 45 30 এগুলোর সাথে আমি প্রবাবিলিটিকে যদি গুণ করি তাহলে 13.8 আসবে। এবং লাস্ট অন ফর এমপি রেট অফ রিটার্ন বের করার জন্য -13 দেন আছে 1 দেন 15 দেন 29 এগুলোর সাথে প্রবাবিলিটি 43 এগুলোর সাথে প্রবাবিলিটি গুণ করলে রেজাল্ট আসে 15 অনলি 15। 15 হ্যাঁ। ইয়েস। সো এতটুকুই এখানে। সো এরপর আমরা দেখতে পাই দুই নাম্বারটা দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেখানে রেট অফ রিটার্ন আমরা পেয়েছিলাম টিবিলের জন্য 8, প্রত্যেকটা এখানে মানটা দেয়া আছে। এসটি এর জন্য পেয়েছিলাম 17.4, তারপরে আমরা কোলের জন্য পেয়েছিলাম 1.74 এবং ইউএসআর এর জন্য পেয়েছিলাম 13.8 এবং লাস্ট এর এমপি এর জন্য পেয়েছিলাম 15। সো এই মানটা আপনি এখানে লিখে রাখলে আপনি এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে সুবিধা হবে। দ্যাটস ওয়াই এখানে লেখা আছে। সো এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এখানে একটা সূত্র দেওয়া আছে, রুট সামেশন ri মাইনাস r এর পাওয়ার r এর উপরে কি এটা কি বার বলতে পারি আমরা? ড্যাশ বলে, ড্যাশ, এরকম কিছু একটা বলে। আই এম আচ্ছা নট শিওর অ্যাবাউট ইট। মানে আর বার আর ড্যাশ যায় যেভাবে মনে হ্যাঁ, রাখে। আরবার এরকম এরপর এখানে একটা টাইপের। স্কয়ার দিবেন, যদি এখানে একটা পাখির মধ্যে বুঝে এটা পাখি না, এটা 2 আপনি 2 লিখতে পারেন বা টিক চিহ্ন দিতে পারেন, সহজ কথা। আর এটার সাথে আপনি প্রবাবিলিটিটাকে গুণ করে দিবেন, দ্যাট মিন্স ইনটু পিআই। আপনাদের যদি কারো কাছে মানে মনে হয় এইটাকে আপনি এখানে না দিয়ে শুরুতে দিবেন, সেটাও আপনি দিতে পারেন, তাতে একই কথা। সো এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শেষে দিয়েছে, সো আমরা সেটাই ধরে নিলাম, সমস্যা নেই। সো এখানে এই যে আর আই মাইনাস আর, সো এখানে কিন্তু আর আই আর আর, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বলেন? আরআই হচ্ছে আপনার ওই যে যে কোম্পানির এগুলোর সাথে দেওয়া আছে সেটা, আর আর ড্যাশ বা আর বার যেটাই বলেন সেটা আমি আগে 1 নাম্বার ইয়াতে বের করেছিলাম 80 কোশ্চেনে। 80 আছে, তার মানে এখানে এক পাশে সবগুলোর সাথে 80 হবে, আবার ওখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটার সাথে সবগুলো 80 দেওয়া আছে, 8% দেওয়া আছে। সো এই জন্য এখানে 8 মাইনাস 80 হয়েছে। এরপর স্কয়ার ইনটু এই যে পিআই ওখানে মান দেওয়া ছিল, এখানে যদি আমরা বক্সে আবার চলে যাই প্রবাবিলিটির মান কিন্তু এটা একবার দেখলে মনে থাকার কথা অলরেডি, যে 0.1 0.2 0.4 0.2 0.1, তার মানে 1 to 4 to 1। সো এখানে এটাই ছিল, টি বিলে সবগুলো 8 ছিল। সো এটা বের করাটা আমাদের জন্য খুবই সহজ, এজন্য যে মানটা সেম ছিল যদি প্রবাবিলিটিটা মনে থাকে। সো এখানে এই যে এখানে 1 ছিল প্রথমটাতে, তারপরটাতে 2, তারপরটাতে 4, তারপরটাতে 2, তারপরটাতে 1। সো এগুলোকে আমরা জাস্ট গুণ করে দিলাম, আর এখানে যে মানটা বের হয়েছে অর্থাৎ 8 মাইনাস 8 আমার বের হয়েছে 8, আর ওখানে টেবিলে সবগুলো ছিল 8। ঠিক একই ভাবে এটাকে যদি আমরা রুট করি, এখানে ক্যালকুলেশন সম্পর্কে একটু বলে দেওয়া উচিত আই থিংক, কারণ ক্যালকুলেশন করতে গেলে অনেক প্রবলেম হয়ে যায় যে আমার রুটটা মনে আগে হয় দিবেন। পরেরটাতে বলি, কারণ এখানে সবগুলো সেম। যেহেতু সবগুলো সেম আছে, সো সবগুলো আপনার প্লাস মাইনাস করলে সবগুলো জিরোই চলে আসে, সো আলটিমেটলি এখানে কিছু বলার নাই। সো ফর এসটি এর জন্য এখানে 17.5 আছে, এখানে দেখেন প্রত্যেকটার সাথে 17.4 আছে, 17.4 17.4 17.4, তার মানে এখানে যে আর বার যেটা দেওয়া আছে
এটা আমরা অর্থাৎ রেট অফ অলওয়েজ সেম থাকবে, রাইট। রেট অফ এক্সপেক্টেড রিটার্ন, যেটা আমরা রেট অফ রিটার্ন বের করেছি সেটা সবসময় সেম থাকবে। আর এই আরআই যে মানটা দেওয়া আছে এটা -22 -2 দেন আছে 20 দেন আছে 35 দেন আছে 50। সো এই মানগুলো আমাদের এসটি এর মধ্যে দেওয়া আছে। সবার সুবিধার্থে আমরা চাইলে আরেকবার বক্সটা দেখতে পারি এখানে -22 -2 20 35 5 50 সেরকম কিন্তু মানটা দেওয়া আছে। সো ওই মানটা এখানে বসানো আছে, তাই নয় কি ম্যাডাম? জি। আচ্ছা, সো এখন এখানে আপনি আমি একটু ক্যালকুলেশন সম্পর্কে যদি বলে দিতে চাই। আপনি ক্যালকুলেশন করেন। না এবার ক্যালকুলেশন হচ্ছে অবশ্যই জি এবার অবশ্যই আপনি ডাবল ইয়া দিবেন, ব্র্যাকেট দিবেন করার সময়। কিভাবে মানে আমরা যারা পারি না ম্যাথ কি আমরা কিভাবে শুরু করব? আগে আমরা কি রুট দিব নাকি সামেশন দিব নাকি ফার্স্ট না, ব্র্যাকেট না, দিব? আমি যেটা যেভাবে করি আমি সেভাবে বলতে পারবো। জি অনেকে অনেক ভাবে করতে পারে, আমি জানি না। আমি রুট দিয়ে আগে করি না, হ্যাঁ? তো জি হচ্ছে আমি আগে ফার্স্টে হচ্ছে ২ টা ব্র্যাকেট দেই। দেন আমি হচ্ছে মেইন ইয়াতে চলে যাই। যে হচ্ছে ব্র্যাকেট দিলাম, তারপরে -22 তারপরে -17.4, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কয়ার দিলাম ইনটু 0.1 স্কয়ার প্লাস দিলাম মানে দিলাম। এখানে আমাকে পাওয়ার মানে দিতে হবে না? কি পাওয়ার দিতে হবে? আরে পাওয়ারই আপনাকে তো, স্কয়ার না? ক্যালকুলেটর স্কয়ার। তো আমাকে পাওয়ার আপনি এটা বলে দিতে হবে তো আমি পাওয়ার টিপবো তারপর আমি 2 কেন লিখবো, পাওয়ার টিপবো কেন? তাহলে আপনি স্কয়ার স্কয়ার তো দিবেন। দেওয়া যায়। হ্যাঁ, স্কয়ারের ইয়ে আছে না ক্যালকুলেটরে? তো এখানে কি এটা কি পাওয়ার হিসেবে কাজ করছে না? হ্যাঁ, ঠিক আছে, পাওয়ার হিসাবেই কাজ করছে। কিন্তু যেহেতু স্কয়ার, সেহেতু আমি তো ইজিলি দিতে পারি। আমার তো 3-5 দেওয়া লাগতেছে না। সো পাওয়ারের ওইদিকে যাইতে হচ্ছে না। এই জন্য বললাম। তাহলে আমি কিভাবে লিখবো? দুইটা ফার্স্ট ব্র্যাকেট -22 -17.4 ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর আমি কি এক্স স্কয়ার ক্লিক করব? হ্যাঁ, আমি তো তাই করি। আমার আচ্ছা কাছে যেটা ইজি মনে হয় সেটা মানে আমি তো মানে সবসময় যে সেভাবে করি। পাওয়ার দিয়ে তারপর 2 দিতাম আর কি। এখন কথা হচ্ছে আপনি 2 এর জন্য যেহেতু আপনার দেওয়া আছে স্কয়ার, এক্স এর উপরে স্কয়ার দেওয়া একটা মনে হয় চিহ্ন আমাদের ক্যালকুলেটরে দেওয়া ক্যালকুলেটর আছে। আছে জি, সো যদি জনগণ সো যখন আমার আমি মতো জনগণ যারা আছেন এটা এই যে স্কয়ার এখানে পাওয়ারের পাশেই দেওয়া আছে। আচ্ছা, তো যেহেতু আমাদের স্কয়ারের ইয়াটা দেওয়া আছে, সেহেতু আমাদের তো আর ওভাবে লেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট এটা সেহেতু আমি আমরা দিব, এভাবেই তারপর আমি একটা ইনটু সাইন দিব, মানে গুণ সাইন দিব, তারপর আমি যেহেতু প্রবাবিলিটিতে ছিল 0 পয়েন্ট অন, সো আমি পয়েন্ট অন দেব, শেষ নাম্বার অন। তারপর আমি প্লাস সাইন দেব, প্লাস সাইন দিয়ে আবার যেমনে যেমনে ছিল আগের মতোই -2 -17.4 আবার ব্র্যাকেট দিব, তারপর আমি আবার এক্স স্কয়ার দিব, তাই তো? তারপর ইনটু হ্যাঁ, পয়েন্ট এভাবে। 2 অর্থাৎ যেভাবে আছে সেভাবেই আবার 20 -17.4 ব্র্যাকেট আবার আমাকে, অর্থাৎ এই যে আমি যখন এক্স স্কয়ার দিব তখন এই ব্র্যাকেটের পরে সরাসরি এক্স স্কয়ার টিপবো, তাই তো? হ্যাঁ, নাকি আবার ইনটু টিনটু দেওয়া লাগবে কিছু? কিছু দিতে হবে না। বরং এক্স স্কয়ার দিয়ে তারপরে আমি ইনটু দিয়ে তারপরে মানে ইনটু যে দিয়ে মান তারপরে দেওয়া হচ্ছে আছে সেটা দিব। প্রবাবিলিটি দিব, রাইট। প্রবাবিলিটি দিব। জি আবার নতুন করে আমি একটা প্লাস দিব, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আমি 35 দিব -17.4 যেটা সব জায়গায় সেম দিয়ে এসেছি, তারপর আবার এক্স স্কয়ার, তারপরে ইনটু 0.2 আবার প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট আবার 50 মাইনাস সেম আগের মতই 70.4 ফার্স্ট ব্র্যাকেট শেষ, এক্স স্কয়ার ইনটু পয়েন্ট অন, এটা দিয়ে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দেব এক্সট্রা, হ্যাঁ, যেহেতু আমি শুরু করছিলাম একটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম। সো ফার্স্ট ব্র্যাকেট দিতে যদি কেউ ভুল করে তাহলে সাইন ইরাউট আসবে বা কিছু আসবে না, কিন্তু মানে ব্র্যাকেটটা দিলে সুন্দর করে এখানে 20% চলে আসবে। যদি 20% চলে আসে তার মানে আপনি হাততালি দিতে না, পারেন। 20% আগে কেন আচ্ছা আসবে? 20% তো আসবে না কারণ এটাকে রুট করা হয় নাই, একটা মান চলে এক্সাক্টলি। আসবে। সো যে একটা মানটা মান চলে আসবে। আসবে সেই মানটাকে মানটা যখন আসবে তখন আমি রুটে চাপ দিব। চাপ দেওয়ার পরে ওইটাকে অ্যান্সার বা হচ্ছে অ্যান্সার না, আপনি ইকুয়ালে যখন চাপ দিবেন তখন অ্যান্সার অটোমেটিকই চলে আসবে। সো আমার যে একটা মান চলে আসবে, আমি এই ফার্স্ট ব্র্যাকেট শেষ করার পরে সেই মানটা আসার পরে আমি একটা রুটে ক্লিক করব, রুটে ক্লিক করার পরে আমি সমানে ক্লিক করব, তাহলে আমার 20% চলে আসবে নাকি আমার পার্সেন্টেজের জন্য 100 গুণ করতে হবে? কিছু করতে হবে না, চলে আসার কথা। দেখেন সরাসরি তো, এখানে আপনি সরাসরি মান দেখেন। চলে আসবে। আমি তো খাতায় লিখেছি ম্যাডাম, আপনি যেমনি যেমনি করেছেন। আচ্ছা, তাহলে আমি দেখি একটু। আচ্ছা আপনি একবার দেখেন আমি একবার দেখি, আর দর্শক আপনারা একবার দেখেন। সো আমরা দিতে পারি ফার্স্ট ব্র্যাকেট 2 বার, তারপর হচ্ছে -2
22 minus 17.4 first bracket শেষ x square into point on plus first bracket minus 2 minus 17.4 first bracket x square into 0.2 plus first bracket 20 minus 17.4 first bracket x squared into 0.4 plus first bracket 35 minus 17.4 first bracket x squared into 0.2 plus first bracket 50 minus 17.4 first bracket x squared into point on আরেকটা first bracket then সমান so আমরা আসে 40 on point double 4 ইয়েস, তারপরে আপনি রুটে দেন। 40 on double 4 then আমি দিলাম root then দিলাম আমি সমান তাহলে চলে আসলো আমার 20.035 হ্যাঁ, that means so 20% 20%। so আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন সো আমরা এভাবে যদি করি তাহলে আমাদের 20% চলে আসবে ঠিক পরে কোলের জন্য আমরা সেম ভাবে সেম সূত্র অ্যাপ্লাই করব ওখানে আমাদের বক্সে যে মানটা দেওয়া আছে 28 তারপরে 14 দেন 0 দেন -10 দেন -20 এটার সাথে 1.74 কে আমরা মাইনাস করব আর প্রত্যেকটাতে আমরা স্কয়ার দিব এবং সর্বশেষে একটা ফার্স্ট ব্র্যাকেট এক্সট্রা দিব যেটা শুরুতে এক্সট্রা শেষে একটা এক্সট্রা যে মান আসবে সেটার সাথে আমরা রুট দিয়ে সমানে কি লিখলে আমাদের 13.4 চলে আসবে ইউএসআর এর জন্য সেম দেন এমপি এর জন্য সেম সো আই থিংক এই যে বক্সটা যে টেবিলটা আমাদেরকে স্যার করিয়েছিল সেখান থেকে এই দুটো বিষয় বের করার ছিল তাই তো সো আমরা মনে হয় হ্যাঁ, দুটো এই বিষয় বিষয়টা চাওয়া হয়েছিল, তবে আমাদের শীটে স্লাইডে স্যার কিন্তু আরেকটা জিনিসের আপনার সূত্র দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ভ্যারিয়েশন মানে ভ্যারিয়েন্স। এটার কিন্তু সূত্র দেওয়া আছে, কিন্তু স্যার করায়নি বোধহয়, করাইছিল তো মনে আছে? না আমার যতদূর মনে হয় আমরা তো আগেও একটা গ্রুপ স্টাডি করেছিলাম তো আসলে তখন আমরা এতটুকুই করেছিলাম আচ্ছা, তো সেক্ষেত্রে দরকার নাই। সো আমরা তাহলে বন্ড এন্ড দেয়ার ভ্যালুয়েশনটা দেখতে পারি শিওর। সো বন্ড এন্ড দেয়ার ভ্যালুয়েশন এর খুবই মজার বিষয় হলো যে কোশ্চেন গুলো লেখা আছে বন্ড ভ্যালুয়েশন ফর জিরো কুপন বন্ডের জন্য প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা p সমান fb ডিভাইডেড অন প্লাস i টু দি পাওয়ার n সেখানে এক নাম্বার কোশ্চেনটা কি আছে ম্যাডাম যদি একটু পড়তেন ওকে, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে value of 5-year US Treasury strip with face value of $1,000. The I equal 10% with annual compounding. What about quarterly compounding? কোয়ার্টার আচ্ছা বলতে আমরা কি বুঝি ম্যাডাম এটা তো আমি বুঝি না আচ্ছা, আমি কি ভুল লিখছি তাহলে? আই থিংক আমার ম্যাথটা কি ভুল গেছে? না 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 কোয়ার্টারলি মানে কি আসলে মানে কোয়ার্টারলি কি আচ্ছা, কোয়ার্টারলি কোয়ার্টারলি বলতে তো আপনার হচ্ছে যে বছরে হচ্ছে ইয়া করে না, ইয়া মানে 4 মাস মিলায়ে যেটা তিনবার ইয়া হয়, তাই তো? আচ্ছা আচ্ছা 4 মাসকে কোয়ার্টারলি বলে তাই তো ম্যাডাম আমি ভাবছিলাম কি ম্যাডাম ওই যে রেস্টুরেন্টে গেলে বলে তো মানে একটা আমাকে একটা ইয়া দিও আচ্ছা, নান আমি রুটি ইয়ারলি করছি। হ্যাঁ, আমাকে একটা নান রুটি দিয়ে আর একটা কোয়ার্টার দিয়ে নাকি আচ্ছা। আমি ভাবছি গ্রিল আসলে গ্রিল খাওয়া হবে না আমি ভাবছি এটা কিছু একটা মানে আচ্ছা, তো এটা আপনি করে দেন। আপনি থাকতে আমার এই যে দেখেন কি সুন্দর ভুল বের হইলো। আমি তো টিচার না, বুঝেন না? না আমি ভাবছিলাম যে একটা মুরগির 4 ভাগের 1 ভাগ আর কি তো আপনি বলতেছেন আবার 4 হ্যাঁ, মাস তো ওই তো আচ্ছা। আর কি মানে বুঝছি আর কি যে একটা মুরগির 4 ভাগের 1 ভাগ মানে হলো যে 1 বছরের 12 মাস তার 4 ও ভাগের 1 হ্যাঁ, ভাগ হ্যাঁ, রাইট। 4 মাস দ্যাট মিন্স সরি, কোয়ার্টারলি সরি। বলতে 4 মাস বোঝায় দেখছেন ম্যাডাম আমি হ্যাঁ, কত মানে মেধাবী টিচার তো। মানে আমি আপনি যে আমি টিচার যে তো। আমি যে মুরগি খাওয়ার সময় যে মনে রাখছি যে কোয়ার্টারলি আমি এজন্যই বলি যে যেখানে যা পাও সেটা শিখে রাখো কোথাও না কোথাও কাজে লাগতে পারে এই যেমন আজকে লেগে গেল হ্যাঁ। তো তো যাই তারপরে হোক, আমরা এখানে এখানে কি এখন করব কোয়ার্টারলি কাজ হবে। আমি ইয়ারলি করছি। সো আই থিংক আপনি এখন সুন্দর করে আপনার খাতাটা ওপেন করেন, শেয়ার ইয়া দেন। মানে আপনি ওয়ার্ডে কাজ করেন, সো শেয়ার দেন। সো আমরা একটু কাজ করি। সো এখানে যেটা আছে আগে আমরা একটু ইয়ারলি করি সমস্যা নেই ইয়ারলি কে করতে পারলে ওখানে কোয়ার্টারলি করে দেওয়া যাবে
সো এখানে হেয়ার আমাদের এখানে অ্যামাউন্ট দেওয়া ছিল $1000, দেন এখানে আই সমান দেওয়া ছিল 10%, আর 10% কে পার্সেন্টেজ করলে 0.10 আসে, আর এন মানে টাইম দেওয়া ছিল 5 ইয়ার্স। তো আমাদের এখানে পি, দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু কত সেটা আমাদেরকে বের করা লাগতো। সো আমরা এখানে আমরা জানি উপরে সূত্রটা আগে দেওয়া ছিল যে পি সমান এফবি ডিভাইডেড আই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সো আমাদের এখানে এফবি এর ফিউচার ভ্যালু দেওয়া ছিল 1000, আর এখানে অন তো দেওয়াই ছিল, আর এখানে আই মিন দেওয়া ছিল 0.10, আর টাইম দেওয়া ছিল 5। সো দ্যাট মিন্স এখানে চলে আসলো 621 অথবা $621। এটা হলো ফর অন ইয়ার। 1 year, right? সো আমরা যদি এটাকে কোয়ার্টারলি করতে চাই, আচ্ছা 621 কে 4 দিয়ে ভাগ করে দিলে হয় না? I don't know. আচ্ছা একটু দেখি তো কত হয়, আর পরে করে দেখবো যে মানে রেজাল্টটা আচ্ছা কত ঠিক হয়। আছে। ডিভাইডেড 4 তাতে আসে 155.25। হ্যাঁ, সে এবার আমরা একটু করতে পারি নাকি? আমার মনে হয় না হবে। হ্যাঁ, তারপরেও করেন। আমি এরকম বোধহয় একবার ট্রাই করছিলাম। যাই হোক, আমি কোশ্চেনটা কোয়ার্টারলি দেখছিলাম, পরে ইয়ারলি করছি, এবং আমি কোশ্চেনটা টোটালি ভুলে গেছিলাম যে এটাতে কোয়ার্টারলি করতে হবে। স্যার এখানে করছিল হচ্ছে আপনার সূত্রের মধ্যে এম এর ইউজ করছিল, বাট আমি যেভাবে শিখছি সেভাবে হচ্ছে আমি যখন মানে কাজ করব তখন হেয়ার এর মধ্যে যদি আমি কাজটা করে দেই, এম এর মানে হিসাব নিকাশ করে দেই, তাহলে আই থিংক বেটার হয়। বুঝতে পেরেছি। সো আমরা তাহলে এভাবে করলেই হলো, এটা কোনো ব্যাপার না। আমরা কিভাবে লিখতে পারি? আমরা তাহলে লিখতে পারি যেটা আগে লিখেছিলাম সেটা হলো পি নাকি? আল্লাহ আল্লাহ, আমার হাতের লেখা কত বাজে আপনি আজকে, এভাবে দেখা যায়। লিখতেছেন কেন? কেন এটা এভাবে দিয়ে লিখবে? এভাবে, ও মানে, আচ্ছা ঠিক আছে, নো মানে প্রবলেম। ম্যাথের জন্য তো অনেক সময় স্কয়ার টেস্কের উপর দিতে ঝামেলা হয়, তাই ওভাবে লিখতে চাইছিলাম। ওকে যাই ওকে, হোক, সো আমরা করেন, সমস্যা নেই। পি সমান, তাই তো? হুম, পি সমান, এই যে দেখছেন উপরে দাগ দিতে কত ঝামেলা, তার সাথে আমি লিখে দেই, সমস্যা নেই তো। হ্যাঁ, শিওর শিওর, লিখে দেন। যেটাতে আপনি কমফোর্টেবল সেটা করেন। সো আমরা যদি একটা দাগ দেই, উপরে লিখবো আমরা কি এফবি, তাই তো? আর নিচে হুম, লিখবো অন প্লাস আই। তারপর এটাকে কোয়ার্টারলি বের করার জন্য কি করতে হবে? আহ এখানে এটা কোয়ার্টারলি বের করার জন্য আপনার হচ্ছে, থামেন, আমি 1 মিনিট। এম গুণন এন, এম, তাই না? হ্যাঁ তাই তো হওয়ার কথা, এম ইনটু এন। হুম। তাহলে আমার উপরে কিছু চেঞ্জ হবে? আরেকটা আছে, থামেন, আরেকটা, হ্যাঁ একটা চেঞ্জ আছে, একটা ভাগ হবে এন দিয়ে। এখানে একটা এম হবে নাকি আই এর নিচে এম হবে? আই নিচে এম হবে আই থিঙ্ক। আই নিচে এম হবে। সো এখানে একটা এম দেব আমরা। সো এম দিলে মানটা এরকমের আসবে যে আমার উপরে দেওয়া আছে 1000, তাই তো? আর নিচে হুম হলো অন প্লাস, এখানে একটা ভাগ দেই, এখানে আমরা লিখবো পয়েন্ট অন 0 দিতে পারি নাকি? হুম আর নিচে দিতে পারি এম, এম সমান কত? 4, 4। 4 না? হুম আর এখানে এম মানে হলো কি 4, এম মানে 4, আর এন মানে হচ্ছে আর কত দেওয়া ছিল? ইনটু 5। এখানে 5 দেওয়া ছিল 5। এন। হুম, তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেটর করি তাহলে কত হয়? দাঁড়ান দেখি। আমরা ক্যালকুলেটরটা কিভাবে করব আমরা সেটা যদি একটু ক্যালকুলেটর বলে দেন। এটা আমি ফার্স্টে যেভাবে করব সেটা হচ্ছে গিয়ে, আমি নিচেরটা আগে করব। দ্যাট মিন্স 1 প্লাস, অন প্লাস, এখানে আপনি ব্র্যাকেটও দিতে পারেন, আই থিঙ্ক ব্র্যাকেট দেওয়া বেটার। 0.10 ব্র্যাকেট 0.10 ভাগ 4 পয়েন্ট অন 0 ব্র্যাকেট ভাগ ক্লোজ। 4 ব্র্যাকেট ক্লোজ, দেন আচ্ছা, পাওয়ার চারপাশে 20। হ্যাঁ, 1 মিনিট এইখানে আগে আগে ফার্স্টে হচ্ছে ব্র্যাকেট দেওয়া লাগতো, ভুল হয়ে গেছে, সরি। কিসের আগে ব্র্যাকেট দিতে হবে? 1 এর আগে ব্র্যাকেট দিতে হবে, আদারওয়াইজ আপনার ইয়া করতে পারবেন না তো। দিলাম তো। ও, আমি তো দেই নাই। আচ্ছা, পাওয়ার তারপরে হচ্ছে 4 গুণন 5, তাই না? হুম,
কত আসে? আমি একটু অন্যরকম করি 0.025 প্লাস অন দ্যাট মিন্স আসে 1.0.2 এটাকে যদি আমি পাওয়ার দেই 20 তাহলে নিচে আসে 1.638 আর উপরে হলো আমার 1000 so 1000 divided on 0.638 কত 610 এরকম আসে তাই? হুম আপনার কত আসে আমার তো ভুল গেল। কত আসে আপনার বলেন থামেন, আরেকবার দেখি। 1 plus 0.10 divided 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ to the power 20 কত আসে আপনার বলেন 1000 না? 1000 আসতো। 1000 আসে এরকম আসলো কেন? এরকম আসতেছে কেন? আপনার আপনি কত আসে? 600 তবে ওই 610ই হবে। ঠিকই আছে ওটা। 610 এর মতো হয় তাহলে আমার ক্যালকুলেশনে ভুল যাচ্ছে। আচ্ছা যদি একদম মানে কেউ ভেঙে ভেঙে করতে চায় তাহলে এরকম আমরা আরেকটা লাইন লিখে দেই যে উপরে আমরা 1000 দিলাম আর এই তো এখানে আমার ভুল যাচ্ছে, তার মানে আমার ক্যালকুলেশনের কোনো একটা ঝামেলা হচ্ছে। আপনি কেমনে করছিলেন বলেন? আমি এখানে সহজভাবে করেছি 0.10 ডিভাইডেড 4 দিয়ে এখানে 0.025 আসে হুম 0.025 হুম হুম। সো এটাকে যদি আমি ব্র্যাকেটে আটকাই দেই আর এখানে যদি আমি 20 লিখি তো এটার সাথে অন করলে তো 1.025 আসে তো এবার যদি আমি একত্রে করে দেই যে ধরেন 1000 ডিভাইডেড আমার ফার্স্ট ব্র্যাকেট দেন রাইট। ফার্স্ট ব্র্যাকেট এবার দিতে পারেন তারপর 1 আমারটা প্লাস ভালো আছে। 0.025 ফার্স্ট ব্র্যাকেট শেষ টু দি পাওয়ার 20 আর সরাসরি 610.27 আসে হ্যাঁ, ঠিক আছে। তো এরকম করাটা সব থেকে মানে আমার কাছে সহজ মনে হয়েছে সো আপনি এরকম করতে পারেন এটা যদি যে যেভাবে করেন এখানে 610 চলে 10 আসে আসবে। 610.27 610 না আসলে ভুল হবে। দিতে পারেন চাইলে সো আশা করি বুঝতে পেরেছেন সো জাস্ট এই এতটুকু ভাঙায় আমি করেছি যেহেতু ঝামেলা হচ্ছিল তো দ্যাটস যে যেভাবে করে কেউ আছে একত্রে করে দিতে পারেন সম্পূর্ণকে একত্রে করে এখানে যদি 610 লিখে তাতেও হবে তাই তো হুম। মানে আমার হাতের লেখা দেখছেন মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ মানে আমার মনে হচ্ছে আমি একদম ছোটবেলায় চিলারে লিখতেছি চিলার তো চিনেন চক চক দিয়ে চিলার দিয়ে বাহ চমৎকার ভালো হইছে। মানে আজ বুঝলাম আপনি এখন পর্যন্ত যা যা ভালো বলছেন তা কি পরিমাণ সুন্দর হয়েছে সো প্রশংসা বেশি করতে নাই, সো বুঝছেন? এখানে এই যে 621 আসবে যদি আমরা অন ইয়ারের জন্য করি বাট আমরা যদি কোয়ার্টারলি করি তাহলে এখানে আসবে 610 তখন সূত্রটা রাইট। আমরা যেভাবে করলাম ঠিক সেভাবে হবে সো আমরা তারপরেরটাতে 2 নম্বর কোশ্চেনটাতে যদি যাই 2 নম্বর কোশ্চেনে কি বলছে 2 নম্বর কোশ্চেনে বলছে if I সমান 12% what will be the price of a zero coupon bond of the maturity period of is 10 years whether there is any relationship between I and price of the zero coupon bond এখন আমি কি বের করব এখানে ফিউচার ভ্যালু 1000 দেয়া আছে কোথায় ফিচার ভ্যালু 1000 দেওয়া নাই, কিন্তু স্যার যখন করাইছিল তখন বলে দিছিল ওই 1000 দিয়েই করতে হবে, কারণ উপরের ম্যাথে 1000 বলা দেয়া ছিল। আছে এরপর আমাদের I সমান দেয়া আছে 12% অথবা 0.12 টাইম দেয়া আছে 10 ইয়ার্স আমাদের p সমান কত ঠিক আগের মতোই আমরা এই সূত্রটাই তো এখানে তো আমার জি, তবে স্যার কোয়ার্টারলি কোয়ার্টারলি মডেলে না এখানে সরাসরি আমাদের যে সূত্রটা আছে fp on plus I to the power n 1000 on plus 0.212 পাওয়ার দেয়া আছে 10 সো 322 চলে আসে সবাই চাইলে একবার ক্যালকুলেটর করে দেখতে পারেন সরাসরি 1000 divided first bracket on plus 0.10 first bracket শেষ power 10 0.12, equal to এখানে 0.12। তাহলে এখানে আসবে 321.97 সো আমরা জানি 50 এর উপরে গেলে আমরা পূর্ণ সংখ্যা ধরতে পারি সো 97 একদম কাছাকাছি 100 সো আমরা 321 না ধরে 322 ধরতে পারি তাই তো ম্যাডাম জি।
সো আশা করি এটাও সবাই বুঝতে পেরেছেন। কোশ্চেনটা ছিল এটা, এখানে ইনফরমেশন গুলো দেওয়া ছিল, দেন আমরা সূত্র জানি, এটা সিম্পল। Then question number 3, consider a bond pays 10% coupon rate with 5 years maturity period and 1,000 face value. The interest rate of the bond is 12%. What will be the price of the bond? সেখানেও CR মানে কি? সিআর মানে কি? Consider bond নাকি? সি তে কি বুঝাইছেন? কুপন রেট নাকি? কুপন রেট এরকম বোধহয়। কুপন এখানে রেট যদি মানে বলা হয়েছে 10% কুপন রেট উইথ 5 ইয়ার্স ম্যাচুরিটি পিরিয়ড, সো হ্যাঁ, সিআর কুপনের 10% টাইম দেওয়া আছে 5 ইয়ার্স, এফবি দেওয়া আছে 1000, সেই আগেরটা থেকেই ধরা, এখান থেকে বলেই দেওয়া আছে 1000 ফেস ভ্যালু। ফেস ভ্যালু দেওয়া আছে এখানে, এফবি মানে ফেস ভ্যালু, ফেস ভ্যালু দেওয়া আছে 1000, সিএফ মানে কি? এটার মানে কি বলেন, আপনি বলেন। আমার প্রাইস অফ মনে নাই, দা, সিরিয়াসলি মনে নাই। কেমনে বের করবো এটা মনে আছে, সিএফ আচ্ছা, বলতে কি সো বোঝাচ্ছে আমরা মনে আছে। সিএফ বের করব। সিএফ বলতে বোঝায় পেমেন্ট বোঝায়। পেমেন্ট না, এটা হচ্ছে তো আপনার ইয়া বোঝায়, থামেন, ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট না, সরি সরি, মানে আমি ভাগ ভাগ করে যত টাকা দিব এরকম কিছু একটা বোঝায় কি? সেটাই তো কি পেমেন্ট বোঝায়? হয়ে গেল। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা যাই হোক, সিএফ যেটা আমরা বের করি, সো এখানে সিএফ বের করতে হলে কিভাবে বের করতে হবে? এই যে 1000 পেয়েছি, এটার এফবি সাথে কে আমার পার্সেন্টেজকে গুণ কুপন করতে রেট, হবে। না, কুপন রেট কে গুণ করতে হবে। পার্সেন্টেজ কিন্তু দুইটা দেওয়া আছে, একটা আয়ের, একটা আচ্ছা হচ্ছে আচ্ছা, সিআর এর। জি। সো আমি এখানে সবসময় এখানে কোশ্চেনটা, সিআর এখানে এর আই সমান, রাখবো। হ্যাঁ আই সমান 12 দেওয়া আছে, আর এখানে যেহেতু কুপন রেট 10% দেওয়া আছে, আমরা এখানে কুপন রেটটাকে গুণ করব, তাহলে চলে আসবে কত? 1000 ইনটু 10%, তাহলে এটাকে আমরা যদি গুণ করি 0.10 দিয়ে, তাহলে 100 চলে আসবে। সব একবার দেখতে পারেন চাইলে। আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 12%, পি সমান কত? সেখানে আমাদের সূত্রটার মধ্যে একটু ভিন্নতা আছে। এখানে আমাদের সিএফ, পি সমান সিএফ 1 প্লাস আই, এই কোশ্চেনটা আমার মনে হয় মিড অনে এসেছিল এরকম একটা কোশ্চেন, যেখানে আমরা সিএফ বের করেছিলাম, যদি এই অংশটা দরকার হয় না ওখানে, মানে আমি করিনি, এতটুকু করেছিলাম। 1 প্লাস আই মাইনাস অন ডিভাইডেড আই 1 প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস এফ 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সো এই সূত্রটা মনে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, দেন আমার এখানে সিএফ দেওয়া আছে 100, যেটা আমরা এখান থেকে বের করলাম। দেন আমার অন প্লাস, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 12%, সো 0.12 মাইনাস এখানে অন, ঠিক আই আগেরটাই 0.12, এখানে অন প্লাস আই আগেরটাই, টাইম দেওয়া আছে 5 প্লাস এ প্লাস, এখানে এফ দ্যাট মিন্স ফেজ ভ্যালু দেওয়া আছে 1000, নিচে অন প্লাস আই সেম আগের কথাই দেওয়া আছে। দেন এখানে ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি সবাই সহজে? এখানে আমি দুটো আছে, আমি দুটোর যেভাবে করছি মান সেটা, দুটো, হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা বের আমি করে যেভাবে দেন করছি প্লাস। সেটা আলাদা আলাদা বের করে প্লাস, রাইট। আমি হচ্ছে প্রথমে সেকেন্ডটা বের করি, তারপরে হচ্ছে ফার্স্টটায় যাই, ফার্স্টটায় বের করে আপনাকে হচ্ছে যে দুইবার ব্র্যাকেট দিই। সো এখানে এখানে কি আরো ইজিলি করতে পারে, আরো যদি ভেঙে করতে চায় কেউ, ভেঙে করতে চায় পারবে। আপনি কিভাবে করেছেন? এই 100 আমি টাকাকে ভেঙে করি একত্রে নাই। একত্রে করেছেন? কিভাবে হ্যাঁ, আমি একসাথে ক্যালকুলেটরে করেছি। কিভাবে করেছেন? আমি ওই যে ওয়ান ভাগ, আমি প্রথমে পিছন থেকে যাই, ওয়ান ভাগ হচ্ছে 0.12 ইন্টু 1 প্লাস 0.12, মানে হচ্ছে আমি সেকেন্ড পোর্শনটাতে গেছি। দেন ওটা থেকে আপনার ফার্স্টটা থেকে, মানে তারপরে হচ্ছে অ্যান্সারটা বের যেটা হয়েছে সেটা ফার্স্টটা লিখছি, লেখার পরে না মাইনাস না, এখানে যে অ্যান্সার। 100 কি করলেন? হ্যাঁ, থামেন, মাইনাস অ্যান্সার দিছি, অ্যান্সার দেওয়ার পরে আমার এই যে ব্র্যাকেটে, ফুল ব্র্যাকেটের মানটা বের হইলো, তার সাথে আমি 100 গুণ করছি এমনে, মানে আমি একেবারে পিছন থেকে গিয়ে আগাই। আপনি কি এভাবে তো করেছেন এইভাবে যে, করতে হবে আপনি কি এভাবে এমন না। করেছেন মানে 1 ডিভাইডেড 0.12 মাইনাস অন, এখানে কোনো ব্র্যাকেট ইউজ করতে হয়েছে এক্সট্রা? আমি এভাবে করি নাই, কিভাবে আমি করেছেন? আরো পিছন থেকে করছি। দ্যাট মিন্স ওই যে মাইনাসের পর থেকে গেছে, আচ্ছা আচ্ছা, অন, মাইনাসের পরের পোর্শনটা বুঝতে আগে পেরেছি। করছি, তারপরে আমি 1 ভাগ 0.12 মাইনাস অ্যান্সার দিছি, দিয়ে সো যে মানটা বের হইছে ওইটার সাথে আমি 100 গুণ করছি। বলছি ওখানে 8.33 আসছে মানে প্রথমটার মান, আমি একটু আলাদা করে দেখাই। হ্যাঁ, আপনি 8.33 একটু বা আলাদা করে 34, দেখান। এটাকে যদি আমি মাইনাসে হ্যাঁ, রাখি, এইটা এরপর আমি এইট যদি পয়েন্ট প্রথম ডাবল অংশটা করি যে অন, তারপরে ডিভাইডেড, তারপরে আমার পয়েন্ট অন টু ফার্স্ট ব্র্যাকেট, অন প্লাস পয়েন্ট অন টু ফার্স্ট ব্র্যাকেট, শেষ পাওয়ার হলো 5, তাহলে এখানে আমার যে মানটা আসে 4.72 সামথিং, সেখান থেকে আমি মাইনাস করব 8.34, তারপর এখানে আমার আসে 3.6 ড্যাশ ড্যাশ ড্যাশ, এটার সাথে আমি গুণ করব 100, তাহলে আমার চলে আসবে
361, তারপরে 360 আসলে আচ্ছা, কেমন? কারণ আমি একবারে করছি, আপনি হচ্ছে ভেঙে ভেঙে করছেন। আচ্ছা 8.33 নিছেন, আমি হুম ফুল 8.3 পরে যতগুলো আছে সবগুলো নিছি, দ্যাটস ওয়াই। সো এখানে এই তো এটা সব একটু থেকে কম তার বেশি মানে হতে পারে, একটু কম প্রথমত বেশি হতে এই পারে। মানটুকু বের করে তারপর এটাকে মাইনাস করে তারপর এটাকে গুণ করে দিলেই এই হ্যাঁ, মানটা চলে আসবে। প্লাস দিয়ে এটা তো খুবই সহজ, যেভাবে দিলেই চলে আসবে এই মানটা। তারপর এই দুটো যোগ করে দিলে 927.90 অথবা শুধু 928। 928। এখানে কি এটা কি আপনি 7 লিখছেন তাই না? আমি তো ভাবছি গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে হ্যাঁ, দিয়েছেন। সো কমেন্টস এখানে কি দিলেন? হেয়ার পি লেস দ্যান হুম, এফবি। এভি, হুম, এখানে আসছে 907, কত 927, আর এখানে টাকা ছিল কত ফেস ভ্যালু 1000। তার মানে 1000 টাকার চেয়ে 927 টাকা কম বের হলো, হ্যাঁ, বিকজ দ্য বন্ড ইজ সেলিং এট ডিসকাউন্ট। কারণ এখানে আমার বন্ড যে সেল করা হয়েছে এটা কি কম দামে সেল করা হয়েছে। সো এই কথাটা এখানে বলা আছে যে আমার এখানে ফেস ভ্যালু দেওয়া ছিল 1000, আর আমি এখানে এখানে প্রেজেন্ট ভ্যালু নাকি পি বের হুম, করলাম। পি বের করলাম আমি এখানে 927। সো অবশ্যই এটা কম আছে, আর কম থাকলে আমি লেস দ্যান দিয়ে দিব। সো আই থিংক এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সো সমস্যা যদি না হয় তাহলে আমরা কি পরের প্রশ্ন দেখতে পারি 4। কনসিডার এ বন্ড পেজ 12% কুপন রেট। সেই আগের মতোই সিএফ মানে সিআর মানে হলো 12 আর এখানে আই হলো 10, এই দুটো মনে রাখতে হবে আগে। টাইম হলো 5 না, ইয়ার্স। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এই দুইটা চেঞ্জ করা আছে। হুম এবং আপনি এখানে দেখেছেন কিনা? এখানে ফেস ভ্যালু দেওয়া আছে 1000। সো সেম আগের ম্যাথটার মতোই এখানে আমাকে সিআর 12% টাইম আই দেওয়া আছে, ফেস ভ্যালু দেওয়া আছে, সিএফ বের করে নিতে হলো। আমার এই যে সিআর অর্থাৎ কুপন রেট যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি গুণ করে নিব, তাহলে 120 চলে আসবে। এটা খুব সহজ কথা, 10 হলে 100, 12 হলো 120, পি সমান কত। সো সেই আগের মতোই সিএফ 120। ঠিক এখন আমি এই পার্টটা আগে করে নিব, যেটা আসবে সেখান থেকে এই মান এটাকে মাইনাস করে 120 দ্বারা গুণ করলে এই মানটা চলে আসবে। আর এখানে 1000 কে এটা দ্বারা ভাগ করলে এই মানটা চলে আসবে। এই দুটো মানকে যোগ করলে এখানে 1078 চলে আসবে। সেটা কিন্তু একটু প্লাস চলে আসবে। আমাদের ফেস ভ্যালু দেওয়া ছিল 1000 আর এখানে মান চলে আসলো, মানে টাকা আসলো আমাদের প্রেজেন্ট 1078.8 তার মানে প্রায় 1079 টাকার মতো। সো এখানে কিন্তু আমার পিটা গ্রেটার দেন হয়ে গেল ফেস ভ্যালুর থেকে, বিকজ বন্ড আমার প্রিমিয়াম মানে বেশি টাকায় বিক্রি করা হয়েছে। বাহ, এবার কোম্পানি খুশি, সাদিয়া আপু খুশি, আমি শুধু বুঝি না। হুম, আমিও বুঝছি। সো কোশ্চেন নাম্বার 5 এ চলে গেলাম, যেহেতু এটা খুবই সহজ। তারপরেও মানে আমি আমার মনে হয় সবাই যদি একটু আস্তে আস্তে দেখে, মানে টাইম নিয়ে, যদি তার কারো প্রবলেম থাকে তাহলে বোঝার কথা। কোশ্চেন আগে পড়ে দেন এই মানগুলো যদি বের করতে পারে দেন এটা পারবে। সো কমেন্টসটা খুবই যদিও সহজ। বেশি কিছু বোঝার নাই। হ্যাঁ, কোশ্চেন 5, কনসিডার এ বন্ড পেজ 10% কুপন রেট। এখানে আবার সেই সিআরটা 10% চলে আসলো, আইটাও 10% চলে আসলো। এটা একটা মজার বিষয়। তুমি আর আমি আর তুমি সবই সেম। টাইম দেওয়া আছে 5 ইয়ার্স, ফেস ভ্যালু দেওয়া আছে 1000। এই তো কুপনের 10% টাইম দেওয়া আছে এটা, তার মানে আমি এখানে সিএফটা বের করে নিব 1000 * 10, দ্যাট মিন্স 100। আর এখন বাকি সব দেওয়া আছে, শুধু পিটা বের করতে হবে। আগের মতো আমি এই মানটা বের করে এই মানটাকে মাইনাস করে এটাকে গুণ করব, তাহলে আসবে 379.0786। এটার সাথে আমি এটাকে এই মানটা 1000 কে 1 প্লাস 0.15 দিয়ে ভাগ করলে আমার 620 চলে আসবে। সেই 620 কে আমি এটা দ্বারা যোগ করলে 1000 চলে আসবে। তার মানে এখানে কি লাভও নাই লসও নাই। তার মানে কি সেম। আমি আর তুমি, তুমি আর আমি, এ সমান বি, বি সমান এ। So here P সমান FB because the bond is selling at par base or face value। যে দামে কিনছি আমি ওই দামেই বিক্রি করছি, আমরা খালি গেছি আর এসে ভ্রমণ করছি ফাও। বিষয়টা অনেক মজার ছিল। সো এই ছিল মানে মোটামুটি 5টা অঙ্ক, 5টা ম্যাথ। আপনারা যেটাকে ম্যাথ বলেন, আমি বাঙালি মানুষ ওটাকেই অঙ্ক বলি। সো থ্যাংক ইউ সো মাচ সাদিয়া হাসান ম্যাম, আপনাকে আপনার এই অক্লান্তি এফোর্ট, যার জন্য আসলে ম্যাথ গুলো আমি এত সহজে ইউ বুঝতে আর পেরেছি। ওয়েলকাম রিয়ান ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হলো সো এখানে যে ম্যাথটা করা ছিল, এখানে শুধুমাত্র প্রথম যে ম্যাথটা ছিল মেবি ওখানে 1 বছরে বের করা ছিল, যেটা আমরা মনে হয় 610 বের করেছিলাম। শুধু ওখানে m ইনটু n দিলেই হবে। n সমান 5 দেওয়া আছে। আর কোয়ার্টার বলতে আমরা 4 বুঝি, মানে 1 বছর হলে 4 ভাগের 1 ভাগ। তবে আর যদি স্যার এবার কোয়ার্টার দিতে পারে যদি মুরগি খায় আমার তাহলে মনে হচ্ছে। মুরগির হলো যে আপনি একটা মুরগির 4 ভাগের 1 ভাগ খাবেন। সো এখানে জাস্ট এই m টাকে গুণ করে দিলে হবে, আর যেখানে i পাবেন i এর নিচে m টাকে দিয়ে দিবেন, শেষ। তাহলে ভাগ করলে গুণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। সো সাদিয়া আপুকে কি জনগণ দেখবে না? না, দেখবে না। আপনি একটু পর্দা করে তারপর আসতেন।
না আমার পর্দা নাই। বাসায় কার্টেন নাই? আমার বাসায় তো অনেকগুলো কার্টেন আছে। আহ, আপনার বাসা থেকে নিয়ে আসা হয় নাই তো কি করব বলেন? যাই হোক, আর কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই, সো প্রশ্ন থাকার কোনো কি ইয়া বলেন? নাই। এখানে আপনি আছেন, আমি আছি, পিছনে এই যে ফুল ফুল গাছ আছে, বই আছে, কত কিছু আছে। হ্যাঁ, সো তাহলে চলুন জিজ্ঞেস তাহলে করেন আমরা পিছনে তাকায়। চলুন আমরা মোনাজাত ধরে আজকের পড়াশোনা শেষ করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা যে ম্যাথ করলাম আমাদের ম্যাথগুলোকে আমাদের ব্রেনে ঢুকাইয়া দাও। ম্যাথগুলোকে বোঝার মতো তৌফিক দিয়ে দাও। ম্যাথগুলো পরবর্তীতে যারা দেখবে তারাও যেন খুব সহজে বুঝতে পারে সুন্দর করে, এবং পরীক্ষা যাতে সবাই ভালো করে। আর স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যারের জন্য দোয়া থাকলো। স্যার অনেক বেশি এফোর্ট দিয়েছে অনলাইনে, তো স্যারের জন্য দোয়া থাকলো, সবার জন্য দোয়া থাকলো। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আমরা আবার শেষ করছি। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমিন। আমিন। যাই হোক, খুব অল্প সময়ে মানে মিড টু এর পড়াশোনা শেষ হয়ে গেল। হাউ ফানি। হাউ ফানি! এখন পরীক্ষার হলে কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। পরীক্ষা হলে এমডি2 নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই আই থিংক। কারণ হলো যে খুবই সহজ, হ্যাঁ, থিওরি থাকবে, ম্যাথ মোটামুটি থাকবে, সহজ। বাট ফাইনাল পরীক্ষার জন্য একটু আমাদের মনে হয় পড়াশোনা করতে হবে। শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা পড়িয়েছে এটাই হলো ফাইনাল সিলেবাস। আচ্ছা। সো আজকে সো মহান দ্যাটস বিজয় অল। দিবস ছিল 16ই ডিসেম্বর। সবাই দেশকে ভালোবাসুন, সবাই দেশের কল্যাণে কাজ করুন। সবার জায়গা থেকে যদি সবাই একটা ভালো কাজ করে, একটু চিন্তা করে দেখেন সাদি আপু, যদি আমি একটা ভালো কাজ করি, আপনি একটা ভালো কাজ করেন, তাহলে বাংলাদেশে কত কোটি ভালো কাজ হবে। সেটাই। সেই কাজটাও তো করি না আমরা। ধরেন আমি বাচ্চাদেরকে বাদ দিলাম, তাও 10 কোটি মানুষ। তার মানে এই দেশটার জন্য যদি কেউ 10 কোটি ভালো কাজ করে, আই থিঙ্ক আমাদের দেশটা মানে 2041 সাল লাগে না, 41 বা 42 সাল লাগবে না মানে উন্নত দেশের কাতারে যেতে। আসলে আমরা প্রতিজ্ঞা করি যে সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কাজ তো ভালো বাদ কাজ দেন, করি। খারাপ কাজটাও একটা যদি কম করি তাহলেও তো হয় অনেক, তাই না বলেন? সেটাই। সো দেশের জন্য যারা আমাদের এত সুন্দর একটা দেশ উপহার দিয়েছে, সকলের জন্য দোয়া থাকলো। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুক। সো আজকে আর কিছু বলবেন? বিদায়ী ভাষণ আমাদের প্রেসিডেন্ট। না, আমার কিছু বলার নাই। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের সিআর কে অনেক থ্যাঙ্কস। আপনি অনেক এফোর্ট দিয়েছেন এই কোর্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা, কেউ শুনবেন না। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় নিজের খেয়াল রাখুন।